আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি আমার ননদের বাসায় এসেছি আর যাইনি তো। জলপাই ভর্তা বানাচ্ছে। জলপাইয়ের সিজন তো একদম শেষের দিকে, এখন নেই বললেই চলে, তারপরও অল্প স্বল্প মাঝে মধ্যে হঠাৎ পাওয়া যায় রাস্তার পাশে। তো আমার ননদ সকালবেলা বাজার করতে গিয়েছিল, তখন এই জলপাইটা পেয়েছে আর বাসাতে নিয়ে এসেছে কিনে। তো আমার শাশুড়ি মা খুব পছন্দ করে টক জিনিস। তো এই যে এখন দুপুর 1:30টার মতো বেজেছে। তো দুপুরের দিকে এই টক টক খেতে, একটু ভর্তা টর্তা বানানো খেতে একটু বেশি মজা লাগে। আমি সেরকমভাবে টক পছন্দ করি না, কিন্তু আমার শাশুড়ি খুব টক পছন্দ করে, তার জন্যই বেশিরভাগ গিয়ে টকটা আনা হয় বেশিরভাগ সময়। তো এই যে এখানে গিয়ে জলপাইটা সিদ্ধ করে নিয়েছে আপা, সিদ্ধ করে তারপরে চামচ দিয়ে থেতলে নিচ্ছে। আর গিয়ে আমার ননদের মেয়ে মিষ্টিটা খাবে না, জন্য ওর জন্য আলাদা করে রেখেছে, আর আমাদের জন্য চিনি দিয়েছে। তো এই যে এখানে সবাই গোল মিটিং করে আমরা বসেছি খাওয়ার জন্য। দেখেন আমার ছোট্ট পাকনা বুড়িটাও কিন্তু এখানে বসেছে খাওয়ার জন্য। সে কিন্তু গিয়ে আমার ছোট শাশুড়ি বলা চলে, কারণ সে তার দাদির মতোই গিয়ে টক খায়। আমি কিন্তু একদমই টক পছন্দ করি না, টক খেতেও পারি না। টক খেলে দাঁত আমার শিরশির করে, দাঁত দিয়ে আমি গিয়ে অন্য কিছু চাবাতে পারি না। কিন্তু আমার মেয়ে একদম গিয়ে তার দাদির মতোই হয়েছে। সে খুবই পছন্দ করে টক খেতে, টক দেখলে তার আর তর্স হয় না, তার জিভে জল চলে আসে। টক দেখলে কিন্তু সবারই কম বেশি জিভে জল আসে, কিন্তু তারপর আমার না কেমন যেন লাগে। আমি হালকা পাতলা একটু খেয়ে একটুখানি খাইলে খাই, না খাইলে নাই। কিন্তু আমার মেয়ে, সে টক দেখলে একদম পাগল হয়ে যায়। দেখেন সে কীরকম করে, সে খাওয়ার জন্য পুরো সে একা একাই খাবে, সে কারো হাত থেকে খাবে না। কিন্তু তার কাছে মনে হচ্ছে যে সে যেন কি একটা খাচ্ছে, কি যেন মজার জিনিস খাচ্ছে। আসলে যাদের টক পছন্দ বা যাদের মিষ্টি পছন্দ, যার কাছে যেটা ভালো লাগে সে সেটার জন্য পাগল থাকে, এটাই স্বাভাবিক। তো আমার পুচকি মেয়ে, সেও পাগল হয়ে গিয়েছে এই টক খাওয়ার জন্য। টক সেটা লেবু হোক বা তেঁতুল হোক বা জলপাই হোক বা টক আম হোক, যেটাই হোক না কেন, সে খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আমার শাশুড়িও সেম, আমার শাশুড়ি টক খুব পছন্দ করে। সে গিয়ে তার জন্যই বাসাতে টক আনা হয়, টক যে কোনো জিনিস আনা হয় তার জন্যই। তো যাই হোক, এখন সবাই বসে খাচ্ছি, ভালোই লাগছে। আমি যেহেতু চিনি দিয়েছে তাই একটু খেয়ে দেখলাম কেমন লাগছে, মজাই লাগছে। তো আর কি, সবাই বসে বসে কথা বলছি আর খাচ্ছি। আসলে কম জিনিস হলে সবার সাথে, কম হোক বেশি হোক যেটাই হোক না কেন, সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর সবাই সবাইকে দিয়ে খাওয়ার মজাটাও আলাদা। তো এই আর কি, আমরা সবাই কথাবার্তা বলছি আর খাচ্ছি, সময়টা খুব ভালোই যাচ্ছে। তো আমার মেয়ে কি পণ্ডিতি করে, সে গিয়ে নিজের হাতে খাবে, সে কারো হাত দিয়ে খাবে না, কিন্তু সে কারো কথাও শুনবে না, সে অনেক বড় হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমার ননদের মেয়ে, সে গিয়ে সে আবার টক খায় না, সেও আমার মতনই। তাকে তার নানু গিয়ে একটু দিচ্ছিল মুখের ভিতরে, আর সে কীরকম করে উঠলো। সে গিয়ে টক, সে কোনো খাবারই, সে শুধু 3 বেলা ভাত ছাড়া অন্য কোনো খাবার একদমই খেতে চায় না। ও আবার অন্যরকম হয়েছে, আমাদের সবার থেকে আলাদা, সব বাচ্চাদের থেকে আলাদা হয়েছে। ওর কাছে গিয়ে কোনো ফাস্টফুড আইটেম হোক বা কোনো বিরিয়ানি, তেহারি বা অন্য কোনো কিছু, যে কোনো খাবার ভাত ছাড়া ও আসলে কোনো কিছুই পছন্দ করে না সেরকমভাবে। তো যাই হোক, আজকে দুপুরে আমরা সবাই মিলে জলপাই ভর্তাটা খেলাম, খুব ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কার কার কাছে টক ভালো লাগে, টক জিনিস আপনারা পছন্দ করেন, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।